ইয়ামে জাহেলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। যারা এমন কাজের সাথে জড়িত তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরে 3000-এর বেশি ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে রাজধানীর 3টে স্থানের বন্দিশালা আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নূর উদ্দিন খানের প্রতিবেদন। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার সকালে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। বন্দিশালা আয়নাঘরে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের ঘটনা শোনেন প্রধান উপদেষ্টা। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ, যেখানে দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বীভৎস এই ঘটনাকে তুলনা করেন আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে। উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, বলছে আমার মা কোথায়, আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর ধরে। আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। তিনি বলেন, শুধু র‍্যাব 2-এই নয়, সারা দেশে 700 থেকে 800 আয়নাঘর আছে, যেখানে বিনা অপরাধে বহু লোককে নির্যাতন করা হয়েছে। জড়িতদের বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার। টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটা শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না। কেউ বলে যে এটা 3000-এরও বেশি। যারা করেছে তাদের বিচার করতে হবে, তাই নাহলে আপনি নিষ্কৃতি পাবেন না করতে। বিগত সরকারের এমন বর্বরতা কেউ যেন ধ্বংস করতে না পারে, সেজন্য আয়নাঘরকে সিলগালার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নূর উদ্দিন খান, এসআর টিভি, ঢাকা।